হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তবে তোমাদের সবাইকে কিন্তু আরেকটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা কিয়ের উপরে হইতেছে তোমরা অনেকেই বুঝতে পারছো থাম্বনেলটা দেখার পরে। হ্যাঁ, আজকে আমরা পাহাড়ি অঞ্চলের লোকজনরা যেভাবে বাঁশের মধ্যে তারা চিকেন রান্না করে খায়, ওই জিনিসটা আজকে আমরা নিজেও ট্রাই করুম আমাদের বাড়ির মধ্যে। আর দেখুন এই গরমের মধ্যে ভাই যখন কুকিল ডাকে মানে এত অসাধারণ লাগে, মানে কি বলুম ভাই। তো যাই হোক, আজকে আমরা ট্রাই করে দেখুম এই জিনিসটা, কারণ আমরা অনেকগুলা ভিডিওর মধ্যে দেখছিলাম যে তারা বাঁশের মধ্যে কি সুন্দর পাহাড়িকে রান্না করে খায়, পর্ক বলেন, চিকেন বলেন, অনেক কিছু তারা রান্না করে খায়, ঠিক আছে। তো যে জিনিসটা দেখার পর মানে নিজের লুপ সামলান গেছে না, তাই ভাবলাম যে চলেন এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করে, আশা করি আপনাদেরও ভালো লাগবে বা আপনারাও এই জিনিসটা ট্রাই করে একদিন দেখতে পারেন। এখন বিকিয়ে বাঁশটা কাটতেছে, যেহেতু আজকে বাঁশটার মধ্যেই সব কিছু রান্না বাড়া হইব। তবে বিকে আজকে সব কাজই করতেছে, কারণ সে জানে আমি কাজ করতেই পারতাম না, ঠিক আছে। তো বিকে সব কিছু করার পর আমি ভাবলাম যে চলেন তারা একটু হেল্প করা যাক। তবে আমাদের মাংসের কোয়ান্টিটি হিসাবেই কিন্তু আমি বাঁশটা কাটটা নিছি, এটার মধ্যে আমাদের সম্পূর্ণ মাংস আয়া পড়ব। মোটামুটি আমাদের সব কাজই কমপ্লিট, এখন শুধু মাংসটা ভালোভাবে কাটা হইতো এবং সব কিছু মিক্স করার পরে এই বাঁশের মধ্যে দিয়া রান্নাটা হইতো। বাকি দেখেন আমরা বাড়ি ঘরে কিন্তু সবাই তেল ছাড়া কিন্তু আমরা মানে খাইতে পারি না, শুধু পাহাড়ি লোকজনরা ছাড়া কিন্তু, ঠিক আছে। তাই আজকে আমরা এই বাঁশের মধ্যে খাওয়ার একটি উদ্দেশ্য যে তেল ছাড়া আসলে কতটুকু টেস্টি হয়, কতটুকু সুস্বাদু হয় রান্নাটা, এইটি চেক করার। তারা দুজনে কইতেছে তোর কিচ্ছু করতে লাগতো না, তুই শুধু দেখ জিনিসটা আর শুধু খাইবি। তাই আজকে আমি এটাই দেখুম যে তারা কিভাবে এই জিনিসটা রান্না করে অ্যান্ড আমটারে কিভাবে তারা খাওয়ায়। চলেন আপনারা সবাই দেখতে থাকুন। আমাদের মশলা যতটুকু প্রয়োজন ততটুকু মশলা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে গা। আর আমি তাদেরকে আগেই কইছি আজকের মশলার যে কোয়ান্টিটিটা অনেক কম হইতেইব, যেহেতু আজকে আমরা তেল ছাড়া টোটালি রান্নাটা করতেছি। আর এখন আমাদের মশলাগুলা কিন্তু মাংসর সাথে ভাই ভালোভাবে মিক্স করতে লাগবে, কারণ বাঁশের মধ্যে এগুলা দেওয়ার পরে কিন্তু তুমি এক্সট্রাভাবে এগুলারে লড়াইতে পারো না। আমাদের মশলাগুলা কিন্তু মাংসর সাথে একদম দারুণভাবে মিক্স হয়ে গেছে গা। আমাদের নেক্সট যে কাজটা এটা হইতেছে মাংসগুলা বাঁশের মধ্যে দেওয়া। অ্যাকচুয়ালি আমরাও ফলো করতেছি জিনিসটা, আমরা অনেকগুলা ভিডিওতে দেখছিলাম তারা কিন্তু কোনো প্রকারের অয়েল দেয় না বাঁশের মধ্যে, তাই আমরাও সেম কোনো অয়েল ছাড়াই কিন্তু মাংসগুলা বাঁশের মধ্যে আমরা দিয়ে দিতেছি, ঠিক আছে। আর এত অসাধারণ লাগতেছে দেখতেই ভাই, আমার এক্ষুনি ভাই খাইবার খুবই ইচ্ছা করতেছে, রান্নাটা হওয়ার পরেই খাইতে লাগবো। বাকি এখন আমরা ভালোভাবেই বাঁশের মুখটা আছে না ভালোভাবে বদ্ধ করতে লাগবো, শুধু কলা পাতার সাহায্যে। তো এইটাছে আমাদের আজকের, দেখাও। এমন একটা সাইডে গাথাত না পড়ে তেরা করে দিলে তো যাবো। আমার তো মনে হয়নি বাস ফুসনে ফুরিয়ে থাকে আর কি, যে আগুন লাগছে। আগুন কমান যাব, আগুন আবার কমাইলেও বেশি একটু হইতো না। তাহলে তুমি হতে গাইলে বা হ্যাঁ মারিস না মারিস না। এই বাঁশটারে কিন্তু আমরা আধা ঘন্টা এই আগুনের মধ্যেই রাখছি। এখন দেখতেছি বাঁশটা জ্বলতাছে নিচের দিকে, টেনশন এটাই তলে দিয়ে কি ফুরিয়ে গেছে কি না। তাই এখন আমরা এই বাঁশটারে কিন্তু উঠাইতে লাগবো, যেহেতু ভাই প্রথমবার আজকে রান্নাটা করতেছি, দেখি প্রথমবার কি হয় না হয়। মুখটা খুলি, কি তা জানি না, একটা সেন্ট কিন্তু সেই ধন্যবাদ দিও না গন্ধ অন্যরকম বাড়িছে।
এক কথায় আজকের রান্নাটা অনেক টেস্টি হয়েছে। এটাই হইতেছে আমার একটা ফুড রিভিউ আপনাদের সবার জন্য। আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথম ভাবছিলাম মাংসটা হয়তো সিদ্ধই হইতো না, কিন্তু সত্যি বলতে অনেক সিদ্ধ হয়েছে, অনেক টেস্টি হয়েছে।